পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যাবস্থায় দীর্ঘ আলোচনার পর শনিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে রোববার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দাবি, পাকিস্তান বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে, তারা হামলা চালিয়েছে, পরে ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তি লঙ্ঘনের এই কার্যকলাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও পরিস্থিতির মোকাবেলায় যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতা প্রদর্শন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাই। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে 26 পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই মুখোমুখি অবস্থানে দাঁড়ায় এই দুই প্রতিবেশী দেশ। এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পরবর্তীতে দুপক্ষে একে অপরের কূটনৈতিক ও নাগরিকদের নিজেদের দেশ থেকে বহিষ্কার করেছে, পাশাপাশি সীমান্ত ও আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এরপরই গত 6 মে দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে অন্তত 36 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানায় দেশটির সরকার। আবার পাকিস্তানও পাল্টা অভিযান ঘোষণা করে। পাকিস্তানের হামলায় 21 ভারতীয় নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করলে যুক্তরাষ্ট্রের মধ্যাবস্থায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান।